Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah rabbil alamin wal aqibatu lil muttaqin wa usalli wa usallimu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsanin ila yaumiddin. Allahumma la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Allahumma anfa'na bima 'allamtana innaka ala kulli shay'in qadir. وقال المؤلف رحمه الله وعن الحسن عن سمرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أيما امرأة زوجها وليان فهي للأول منهما رواه أحمد والأربعة. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা গত সপ্তাহে শেষ একটি হাদিস পড়েছিলাম বলে আমার যতটুকু মনে হচ্ছে। জনক মহিলা যিনি কুমারী, তালাকপ্রাপ্ত নন অথবা স্বামীহারা নন, এরকম মহিলা, তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করেছিলেন। সেই ফয়সালাটা আমরা শুনেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখতিয়ার দিয়েছিলেন, তুমি চাইলে থাকতে পারো ওই স্বামীর কাছে, না চাইলে তুমি বিবাহ বিচ্ছেদ করতে পারো, এই অনুমতি দিয়েছিলেন। ওইটি ছিল গত সপ্তাহের শেষ হাদিস। হাদিসটির আলোকে দু একটি কথা বোঝা যায়। সেটি হচ্ছে, আগে যে সমস্ত হাদিসগুলি পড়েছিলাম সেখানে জানা গেছে যে অভিভাবক এর ইচ্ছা ছাড়া হবে না এবং মেয়েদেরও অনুমতি নিতে হবে। সে বিবাহিতা তালাকপ্রাপ্ত হোক অথবা কুমারী মেয়ে হোক, বিয়ের জন্য অনুমতি নিতে হবে। অনুমতিটি কুমারী মেয়েদের জন্য চুপ থাকাটাও অনুমতির লক্ষণ, আর যারা তালাকপ্রাপ্তা স্বামীহারা তাদের মৌখিক স্বীকৃতি থাকতে হবে। এটা আমরা পড়েছিলাম। কিন্তু এই হাদিসে এখানে শুধু এসে তিনি বললেন যে আমার বাবা আমার কারিহা আমি অপছন্দ করেছিলাম, কিন্তু তারপরে এখানে আমাকে জোর করে বিয়ে দিয়েছেন, এই কথাটি বললেন। এই সূত্রের কারণেই তাকে এখতিয়ার দেওয়া হল। অন্য হাদিসে এরকমই এক বিষয়ের সাথে সম্পৃক্ত এসেছে। সেটি হচ্ছে যে এখানে আর কোনো অত্যাচার অথবা আর কোনো সমস্যার কথা ছিল কিনা কিছুই বলেননি উনি, শুধুমাত্র তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে এইটুকুই অভিযোগ করেছেন, আর কোনো অভিযোগ এখানে জানা যায় না। তো অন্য হাদিসে অন্য কোনো অভিযোগের কথাও ছিল, এরকমই হাদিস, একই রকমের হাদিস, কেউ বলেছেন একই হাদিস। এখানে উনি অন্য কোনো অভিযোগ পেশ করেন নাই। আর অন্য সূত্রে যে বর্ণনা হচ্ছে সেখানে আরেকটি অভিযোগও ছিল। সেটি ছিল যে আমার অনুমতি ছাড়া যেমন দেওয়া হচ্ছে আমি পছন্দ করতাম না, এবং সেখানে আমার সাথে যথাযথ ব্যবহার করা হয় না, এরকম অভিযোগ ছিল। সেজন্য তাকে এখতিয়ার দিয়েছিলেন। এখানে আরেকটি বিষয় শিক্ষণীয়, সেটি হচ্ছে যে ওই মহিলা বাবার কাছে অভিযোগ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। এতে বোঝা যায় যারা বাবা মা তথা নিজস্ব অধিকার ছিল তাদের উপরে এবং তার কাছেই পেশ করতে হতো, এবং বাবার কাছেই হয়তো পেশ করেছেন, তিনি তার কথা শোনেন নাই, এই জন্য স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে বিচারকের কাছে যেতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের প্রধান বিচারপতি, রাষ্ট্রনায়ক বলেন, বিচারপতি বলেন, যাই বলেন, উনি প্রধান ওই সময়। তো শরীয়তের ফয়সালা নেওয়ার জন্য তার কাছে গেলেন, তিনি ফয়সালা দিয়েছেন এবং সেই ফয়সালা মেনেও নিয়েছেন। এবং এখানে দেখুন আরেকটি যে শিক্ষণীয় বিষয়, উনি জোর করে বলে দিতে পারতেন যে না তুমি এটা বিচ্ছিন্ন করো অথবা তুমি এখানেই থাকো, এই কথাটা বলেন নাই।
এখানে যে বিষয়টি প্রমাণ হয় সেটি হচ্ছে যে প্রথমত নারীর স্বাধীনতা রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে মনের কষ্টের বিপরীতে সংসার করতে গেলে সংসার জীবনে সুখী নাও হতে পারে। এজন্য তার উপরেই ছেড়ে দিলেন যে ঠিক আছে, তুমি বিষয়টি চিন্তা করে দেখো, যে অবস্থা এখন আছে তোমার অসম্মতিতে, তোমার অপছন্দে দেওয়া হয়েছে, ভবিষ্যতে হয়তো সে তোমার পছন্দের মতো হয়ে যেতে পারে। এরকম আশা করে যদি তুমি তার সাথে সংসার বজায় রাখো তাহলে হতে পারে তোমার কল্যাণ আসতে পারে। আর যদি মনে করো না এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে তুমি ইচ্ছা করলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারো। এটা তাকে এখতিয়ার দেওয়া হয়েছিল। আজকে যে হাদিসটি পড়া হয়েছে সে হাদিসটি হাসান এবং সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন যাওয়াজাহা ওয়ালিয়ানি ফাহিয়া লিল আউয়ালি মিনহুমা, যে কোনো মহিলাকে যদি দুইজন অভিভাবক সেজে বিবাহ করায় তাহলে কোন অভিভাবকের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে? এখানে এই কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুইজন অভিভাবক মিলে একজনের সাথে বিয়ে দিয়েছে, একমত হয়ে এটা বোঝাচ্ছে না, মানে দুইজনের কাছে দিতে চাচ্ছিল হয়তোবা, এজন্য ইখতিলাফ সৃষ্টি হয়েছে, যার ফলেই এই দুইজনের মধ্যে কোনটার সিদ্ধান্ত গ্রহণ করা হবে, প্রাধান্য দিতে হবে, এই বিষয়টি এসেছে। ওখানে বলা হলো আইয়ুমা ইমরাতিন, যে কোনো মহিলা যাওয়াজাহা ওয়ালিয়ানে, তার দুইজন অভিভাবক বিয়ে করিয়েছে তাকে। এখন দুইজন অভিভাবক যদি একজনের সাথে বিয়ে দিত তাহলে আর দ্বিমতের কোনো প্রশ্ন আসতো না। দুইজন অভিভাবক একসাথে, বাবা এবং চাচা অথবা বাবা দাদা মিলে একসাথে একজনের সাথে একমত হয়ে বিয়ে দিয়েছে, তো কোনো সমস্যার কথা নাই। কিন্তু বাবা হয়তো দিচ্ছিলেন এক ছেলের সাথে, দাদা আর এক ছেলের সাথে দিতে চাচ্ছে, অথবা আরেকটা সংশয় এখানে থাকতে পারে যে বাবা অভিভাবক হিসাবে একজনের সাথে বিয়ে অলরেডি ইজাব কবুল করিয়ে দিয়েছেন, হয় তার অজান্তেই আরেকজন অভিভাবক, তার দাদা হয়তো আরেক ছেলের সাথে বিয়ে করিয়েছে। দুজনে যদি এরকম করিয়ে থাকেন, যেন আজকের মতো ঘটা করে বসিয়ে দুইজন তিনজন সাক্ষী নিয়ে এসে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এত টাকা মোহর নিয়ে এইভাবে ইজাব কবুলের যে ব্যবস্থাটা, এটা হয়তো নাও থাকতে পারে, তখন এইভাবে ছিল না। এখানে মেয়ে শুধু সম্মতি নিয়েই দাদা অথবা বাবা অথবা চাচা অন্য কোনো ছেলের সাথে বিয়ে করিয়ে দিতে পারে, ওখানে উপস্থিত হওয়ার শর্ত নয়। তো ওই রকম হয়তো বা হতে পারে যে দুইজন অভিভাবক অলরেডি একজনের জানার অবর্তমানে, একজন যে বিয়ে করিয়েছেন, একজন অভিভাবক অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন, এই খবরটি আরেকজন অভিভাবকের জানা নাই। তিনি আবার আরেকজনের সাথে এইভাবে বলেছেন, হ্যাঁ আমার নাতি আছে অথবা আমার ভাস্তি আছে, আমি তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। এইরকম যদি হয়ে থাকে তাহলে কোনটার কাছে দিবেন? এই মেয়েটাকে কার কাছে দিবেন? প্রথমত বাবা হোক অথবা দাদাই হোক অথবা ভাই হোক, যিনি প্রথম বিয়েটা করিয়েছেন, যিনি ইজাব এবং কবুল প্রথম করিয়েছেন, তারটাকে প্রাধান্য দিতে হবে। তিনি বাবা হোক অথবা চাচা হোক অথবা দাদা হোক, অর্থাৎ প্রথম যিনি যে ছেলের সাথে বিয়ে করিয়েছেন তাকেই প্রাধান্য দিতে হবে। আরেকটি হাদিস, যারা যদিও এই সিস্টেমটি এখন নাই বলেই মনে হয়, এদেশে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে আমরা আসলে কৃতদাস, কিন্তু আসলে কৃতদাসের সিস্টেম এখন নাই। তো এই কৃতদাসদের ব্যাপারে বিবাহের ক্ষেত্রে এর অভিভাবক হবে কে? কৃতদাসই নয়, কৃতদাস, দাসী হলে তো মালিক অভিভাবক হবে, কিন্তু কৃতদাস যদি পুরুষ হয় তাহলে সে স্বেচ্ছায় করতে পারবে কিনা। এই ক্ষেত্রে একটি হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيما عبد تزوج بغير إذن مواليه أو أهله فهو عاهر.
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো কৃতদাস যদি তার অভিভাবকের অর্থাৎ মালিকের অনুমতি ছাড়া বিয়ে করে অথবা বর্ণনাকারী সংশয়, এই যে আও এই শব্দটি বর্ণনাকারী সংশয়, বর্ণনাকারী বলার সময় মাওয়ালিহি বলেছেন নাকি শুনেছেন নাকি আহলিহি শব্দটি শুনেছেন, এটি নিয়ে তার সংশয় ছিল। এজন্য তিনি মাওয়ালি শব্দটি বর্ণনা করেছেন এবং আহলি শব্দটি বর্ণনা করেছেন। যে অভিভাবক অর্থাৎ যেই মালিকের কাছে তিনি কৃতদাস হিসেবে আছেন তার অনুমতি ছাড়া যদি কেউ কোনো আব্দ কৃতদাস বিবাহ করে, এই কথাটি বলেছেন। অথবা ওনার সংশয় ছিল যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি মাওয়ালি শব্দটি শুনেছি নাকি আহাল শব্দটি শুনেছি, এটা আমার সংশয়, এই জন্য দুটি বর্ণনা করেছেন। আও আহলিহি অথবা তার পরিবারের লোকজনের অনুমতি ছাড়া যদি বিবাহ করে তাহলে ফাহুয়া আহের, আহের হচ্ছে জেনাকারী, তাহলে সে জেনাকারীতে পরিণত হবে। এটা বড় কঠিন একটা বিষয়। সেটি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমরা এতদিন পড়ে আসলাম যে শুধু মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি দরকার এবং অনুমতি ছাড়া বিবাহ করলে এই জেনা পর্যায়ে যাবে। এখন ছেলেদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে, তবে কমন ভাবে সকল ছেলের জন্য নয়, যে ছেলে মানুষ যে পুরুষ অন্যের কৃতদাস হিসাবে আবদ্ধ রয়েছে তার ক্ষেত্রে সকল কিছু সাপোর্ট করে দেওয়া হচ্ছে ওই মালিকের কাছে, সেই জন্য ওই মালিকের অনুমতি নিয়ে বিয়ে করতে হবে। যদি বিয়ে না করে, অনুমতি ছাড়া বিয়ে করে, তাহলে তিনি জেনাকারী হবেন বলে উল্লেখ করেছেন। এখন যদি কেউ করেই বসে, প্রথমত অনুমতি নিতে হবে, কিন্তু অনুমতি নেয়নি, অনুমতি ছাড়াই তিনি করেছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে শুধরানোর উপায় কি? শুধরানোর উপায় ব্যাখ্যাকারীগণ বলেছেন যে শুধরানোর উপায় হচ্ছে মালিক তাকে সম্মতি দিয়ে দিবে, তাহলেই অতীতের যে গুনাহ হয়েছিল, অতীতের যে ভুল হয়েছিল সেটা শুধরে যাবে ইনশাআল্লাহ। যদি এই মশালাটি আমাদের সমাজে তেমন প্রচলন নাই, কাজে এটা নিয়ে এত চিন্তারও দরকার নেই ইনশাআল্লাহ। আরেকটি হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য একসাথে সর্বোচ্চ কতজন? 4 জন স্ত্রী বিয়ে করার অনুমতি দিয়েছেন। কিন্তু সকল নারী কি বৈধ সকল পুরুষের জন্য? না, সকল নারী জাতি যে বৈধ তা নয়। নারী জাতের মধ্যে কিছু বংশীয় কারণে হারাম, কিছু বৈবাহিক কারণে হারাম, কিছু আত্মীয়তার সম্পর্কে, বৈবাহিক কারণে অর্থাৎ আত্মীয়তার সম্পর্কে, আরেকটা হচ্ছে নসব তথা বংশীয় কারণে, আরেকটা হচ্ছে সাময়িক কারণে। দুধ পানটাও বংশীয় কারণের মতোই। তো এই কারণগুলি যদি কোনো বিদ্যমান থাকে কোনো মহিলার মধ্যে, তাহলে সেই মহিলাকে বিবাহ করা যাবে না। কিন্তু এরকম কিছু নাই, বংশীয় কারণও নয়, কিন্তু একসাথে একাধিক মেয়েকে বিয়ে করার অনুমতি আছে এই কোয়ালিটির বাইরের লোকদেরকে। তো এই কোয়ালিটির বাইরের মধ্যে গিয়েও দেখা যাচ্ছে যে একসাথে সাময়িক উপস্থিত একসাথে এক করা যাবে না। ধরুন, যেমন আমরা জেনেছি যে আপনার স্ত্রীর ওয়াইফ, স্ত্রীর বোন, সে কিন্তু আসলে আপনার জন্য হালাল, সে কোনো দিক থেকে হারাম নয়, বংশীয় কারণে হারাম নয়, বৈবাহিক কারণে হারাম নয়, সাময়িকও হারাম নয়। কিন্তু সাময়িক হারাম কি কারণে? যতদিন তার বোন আপনার স্ত্রী হিসাবে থাকবে ততদিন সে একসাথে পারবে না। কিন্তু আপনার স্ত্রীকে যে কোনো ভাবে হয় মৃত্যুর কারণে অথবা তালাকের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে, তখনই সে তার জন্য হারাম। এরকম একটা বিষয় বলছেন এই হাদিসটির মধ্যে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يجمع بين المرأة وعمتها ولا بين المرأة وخالتها। আপনার স্ত্রীর ভাতিজি আপনার জন্য হালাল কিনা? হালাল। কখন হালাল? হ্যাঁ, স্ত্রী যতক্ষণ স্ত্রী হিসাবে আছে ততক্ষণ তার খালাও হারাম, তার ফুপুও হারাম। বুঝা গেছে তো? কিন্তু যদি তিনি আমার স্ত্রী হিসাবে না থাকেন তাহলে সেই মেয়েটা কি হালাল কিনা? সেই মেয়েটা হালাল।
তাই বলছেন যে লা ইজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, আপনার স্ত্রীর সাথে আরেকজনকে বিয়ে করবেন একই সাথে স্ত্রী থাকাকালীন তার ফুফুকে, আপনার স্ত্রী ফুফুকে, এটা জমা করা যাবে না। অথচ যখন আপনার স্ত্রী হিসাবে গণ্য না থাকবেন তখন ওই মেয়েটা তো হালাল, হালাল হওয়া সত্ত্বেও এই একসাথে জমা করা যাবে না। অনুরূপভাবে ওয়ালা বাইনাল মারআতি ওয়া খালাতিহা, এবং আপনার স্ত্রী তার খালাকেও একসাথে স্ত্রী হিসাবে দুজনকে রাখা যাবে না। তাহলে স্ত্রীর খালা অথবা স্ত্রীর ফুফু একসাথে স্ত্রী হিসাবে রাখা হারাম, জায়েজ নয়। কিন্তু যদি একজনের বিচ্ছিন্নতা হয়ে যায় তাহলে সেই অবস্থায় জায়েজ। পরে আরেকটি দুটি হাদিস আসছে পরস্পর বিরোধী হাদিস। পরস্পর বিরোধী হাদিস সেটি হচ্ছে যে ইহরাম অবস্থায়, মুহরিম অবস্থায় বিবাহ করা হালাল না হারাম। আপনারা ইহরামের শর্তগুলির মধ্যে পড়েছেন যে মাহজুরাতুল ইহরাম, ইহরাম অবস্থায় কি কি নিষিদ্ধ, তার মধ্যে একটি হচ্ছে বিবাহ করাও যাবে না, বিবাহ প্রস্তাবও দেওয়া যাবে না, বিবাহ সংক্রান্ত কোনো আলাপ আলোচনাও করা যাবে না। তো এইখানে পরস্পর বিরোধী হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইহরাম অবস্থায় বিয়ে করেছেন। আরেকটি বলছেন না, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন না, উনি মুহরিম অবস্থায় বিয়ে করেন নাই, বরং হালাল অবস্থায় বিয়ে করেছেন। এই পরস্পর বিরোধী হাদিস দুটি আমরা পড়ব, তারপর সমন্বয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا ينكح المحرم ولا ينكح। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহরিম তথা ইহরাম অবস্থায় রয়েছেন এরকম ব্যক্তি নিজে বিবাহ করবেন না এবং অন্য কাউকে বিবাহ দিবেন না। হাদিসটি মুসলিম শরীফের। অন্য হাদিসে এসেছে, অন্য বর্ণনায় ওয়ালা ইয়াখতুবু, এবং বিবাহের ব্যাপারে কোনো পয়গামও দিবেন না। অন্য আরেকটি বর্ণনা এসেছে ইবনে হিব্বানের, ওয়ালা ইখতাবু আলাইহি, এবং তার প্রতি কেউ নিজেও অন্য কারো খুতবা পয়গাম দিবেন না এবং তাকেও কেউ পয়গাম দিবে না। এই ছিল ইহরাম অবস্থায়। বিয়ে তো দূরে থাক, বিয়ের প্রস্তাবও দেওয়া যাবে না। এখন আসেন যে পরস্পর বিরোধী হাদিস, সেটি হচ্ছে وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال تزوج النبي صلى الله عليه وسلم ميمونة وهو محرم متفق عليه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন তখন ওয়াহুয়া মুহরিমুন, তিনি মুহরিম ছিলেন, অর্থাৎ ইহরাম অবস্থায় ছিলেন। পরেরটি পড়ে নি, তারপরে সমন্বয়টা করি। অন্য আরেকটি হাদিস ওয়ালি মুসলিমিন আন মাইমুনাতা, ইমাম মুসলিমের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করা হয়েছে। সরাসরি যে মেয়ের কথা বলা হলো বিয়ে করেছেন মুহরিম অবস্থায়, তিনি বর্ণনা করছেন আন মাইমুনাতা নাফসিহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজাহা ওয়া হুয়া হালালুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহরিম অবস্থায় বিয়ে করেছেন, ইহরাম অবস্থায় বিয়ে করেছেন। আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেন তখন তিনি মুহরিম ছিলেন না, বরং হালাল ছিলেন। সংশয় হলো কিনা? পরস্পর বিরোধী হলো। সমাধান হচ্ছে, প্রথমত হাদিস কিন্তু দুটোই সহিহ, দুই হাদিসই বিশুদ্ধ হাদিস এবং দুটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিসের সনদের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। তাহলে এরকম কথা আসলো কেন? নিশ্চয়ই কোনো সমন্বয় আছে, কেন পরস্পর বিরোধী তো হওয়ার কথা নয়। তাহলে সমন্বয়টি হচ্ছে, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা নয়, এটা দুইজনে কিন্তু, একজন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আর একজন তার সাহাবী, দুজনে দুই রকম বলেছেন। কাজেই দুটো সমন্বয় করা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। প্রথম সমন্বয় হচ্ছে মুহাদ্দিসগণ যেটা বলেছেন
সেটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে তিনি মুহরিম অবস্থায় ইহরাম অবস্থায় বিয়ে করেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এর প্রথম জবাব হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ঘটনাটি যেটি বলেছেন তখন তার বয়স ছিল 9 বছর। আর 9 বছরের একজন ব্যক্তির কথা দিয়ে যার সাথে সরাসরি বিয়ে হচ্ছে তার কথাকে খেলাফ করা যাচ্ছে না, যেহেতু সনদ দুটোরই বিশুদ্ধ। আরেকটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াহাম তথা ধারণা হতে পারে, এবং একজনের ধারণা দিয়ে অন্য সকলের ধারণাকে বাতিল করা যাবে না। কেন? অন্যদের ধারণার পক্ষে যার সাথে বিয়ে হচ্ছে তিনি স্বয়ং নিজে বলছেন, কাজেই অন্যদের ধারণাটাই বেশি শক্তিশালী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো ধারণা করে বলেছেন যে ওই সময় তিনি মুহরিম ছিলেন। তৃতীয় জবাব হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি যে ইহরাম অবস্থায় বিয়ে করেছেন মুহরিম অবস্থায়, এটার আরেকটি জবাব দিয়েছেন কেউ কেউ যে তিনি ওয়াহুয়া মুহরিমুন আই কানা ফি দাখিলাল হারাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন তখন তিনি হারাম সীমানার মধ্যে ছিলেন। এই জন্য বলছেন যে তিনি মুহরিম ছিলেন, হারাম সীমানার মধ্যে ছিলেন। আল্লাহু তাআলা আল্লাহ বেশি ভালো জানেন। তবে বিশুদ্ধতার দিক থেকে অন্যান্য সকল হাদিসে এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে যেহেতু বলছেন যে আমার সাথে বিয়ে যখন হয় তখন তিনি মুহরিম ছিলেন না, বরং হালাল ছিলেন, এটি সঠিক ইনশাআল্লাহ। আরেকটি হাদিস, বৈবাহিক কিছু বিয়ের ক্ষেত্রে বিয়ের সাথে সম্পৃক্ত কিছু শর্ত, সেই শর্ত আরোপের ক্ষেত্রে একটা মূলনীতি আছে। সহিহ বুখারীর একটি হাদিস, যে কোনো বিষয়ে যখন শর্ত আরোপ করবেন সেই শর্ত যদি সুন্নাহ বহির্ভূত হয়, ওয়ালাউ কানা মিয়াতু শর্ত, যদিও সেটা 100টি শর্ত হয়, ফাহুয়া বাতিল, সেটা বাতিল, কিন্তু শর্তগুলি হতে হবে শরীয়ত সম্মত। তো এই হাদিসটিতে বিবাহের সাথে সম্পৃক্ত কিছু শর্তের কথা আসছে, শর্তের উল্লেখ করেননি, কিন্তু শর্তগুলি বিবাহের সাথে কোনো সম্পৃক্ত যদি কোনো শর্ত আরোপ করে থাকেন কেউ, তাহলে সেই শর্তগুলি বাস্তবায়ন করতে হবে, এই মর্মে বলা হচ্ছে। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحق الشروط أن يوفى به ما استحللتم به الفروج متفق عليه। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত শর্তগুলি পালন করা জরুরি সেগুলির মধ্যে হচ্ছে বৈবাহিক শর্ত। বৈবাহিক শর্তের মধ্যে এখানে যে উদ্দেশ্য করা হচ্ছে সেটি হচ্ছে মোহরের শর্ত। মোহর যেটা তুমি শর্ত করেছো দিব এবং নিব, অর্থাৎ উভয় পক্ষ একমত হয়েছে, সেটা অবশ্যই পালন করতে হবে। মোহরের শর্ত কথাই এখানে উল্লেখ করা হচ্ছে। অথবা বিবাহের সাথে যদি বৈধ আর কোনো শর্ত করা হয়ে থাকে তাহলে সেই শর্তগুলিও পালন করতে হবে। কিন্তু এখানে মূল যে শর্তটি বলা হচ্ছে সেটি হচ্ছে মাস্তাহলালতুম বিহি আল ফুরুজা, যে বিষয়ের মাধ্যমে তুমি তোমার স্ত্রীর যৌন ভোগ করার অনুমতি পেয়েছো সেই শর্তটি আগে পূর্ণ করবে, সেটা হচ্ছে মোহর। আরেকটি বিষয়, এই বিষয়টি অত্যন্ত মারাত্মক রূপ ধারণ করেছে শিয়াদের কাছ থেকে ছড়িয়ে, এখন সুন্নিদের মাঝেও ইশারা ইঙ্গিতে হোক, সরাসরি হোক অথবা গোপনে হোক, এই রোগ ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে। সেটি হচ্ছে মুতা বিবাহ, মুতা কন্ট্যাক্ট ম্যারেজ, সহজে যেটাকে আমাদের দেশে বলা হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ। কন্ট্যাক্ট ম্যারেজ বৈধ কিনা এই মর্মে সহিহ সুন্নাহর বিধান কি? সহিহ সুন্নাহর বিধান হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিধান হচ্ছে, নীতি হচ্ছে, এই কন্ট্যাক্ট ম্যারেজ হচ্ছে, রূপটা আগে বলা দরকার, সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তাকে ব্যবহার করার অনুমতি নেওয়া। নির্দিষ্ট সময়ের জন্য
নির্দিষ্ট অর্থের বিনিময়। এটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা জিজ্ঞেস করেছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছিলেন, আমি ক্যাসেটে শুনেছিলাম। তো উনি বললেন যে ঠিক আছে, এটা সওয়ালকারীকে দাঁড়াও একটু দেখি। দাঁড়িয়ে বলেন যে তোমার মেয়েকে বিয়ে দিবা, এখন তোমার কুমারী মেয়ে বলবে যে 3 দিন পরে ছেড়ে দিবে, বিয়ে দিবা? যে না। তো কেন দিবা না? তো 3 দিন পরে তো সে আবার বিধবা হয়ে যাবে, ছেড়ে হয়ে যেত। তো এই নির্দিষ্ট সময়ের জন্য তাকে ব্যবহার করে ছেড়ে দিবা, তার মানে এটা বিবাহ নয়, খেলনা। তো এই প্রথাটা শিয়াদের মধ্যে এখন পর্যন্ত ব্যাপক হারে আছে, এবং এর প্রতি উৎসাহিত করার জন্য মোল্লা, তাদের ভাষায় যেটা বলে, আমাদের দেশে যেমন বলে মৌলানা, ওনারা বলে মোল্লা। এই মোল্লারাও এমন ভাবে উৎসাহিত করে যে একজন মোতা করলে হাসানের দরজা পাবেন, 2 জন করলে হাসান হোসেন দুজনের পাবেন, 3 জন করলে আলীর মর্যাদা পাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন করলে রসুলের মর্যাদা পাবেন, নাউজুবিল্লাহ। এইভাবে তারা উৎসাহিত করছে এই হারাম কাজের প্রতি। তো এই মর্মে ইসলামের বিধান কি? ইসলামের বিধান হচ্ছে, শুরুর দিকে এটা বৈধ ছিল, কিছুদিন ইসলামে এটা বৈধ ছিল, এরপরে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। নিষিদ্ধ হয়েছে কবে, এই তারিখটা নিয়ে কিছুটা হাদিসের মধ্যে দ্বিমত পাওয়া যাচ্ছে। কোন কোন বর্ণনায় পাওয়া যাচ্ছে 7ম হিজরি সনে খাইবার যুদ্ধের দিনে এটাকে হারাম করা হয়েছে। আর অন্য কোনো বর্ণনায়, বর্ণনা দুটোই সহি, অন্য কোনো বর্ণনায় পাওয়া যাচ্ছে যে মক্কা বিজয়ের দিনে 8ম হিজরি সনে মক্কা বিজয়ের সময় এটিকে হারাম করা হচ্ছে। এখন আমাদের নীতি হচ্ছে যে 7ম হিজরি সনে হোক আর 8ম হিজরি সনে হোক, লাস্ট তো হারাম হচ্ছে। আগে বৈধ ছিল, এটা প্রমাণ হচ্ছে আগে বৈধ ছিল, কিন্তু লাস্ট যেটা হুকুম এসেছে সেটা হচ্ছে হারামের। সুতরাং খাইবার যুদ্ধের দিনে হোক অথবা মক্কা বিজয়ের দিনে হোক, যেদিনই হোক হারাম হারাম। এই মর্মে আন সালমাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رخص رسول الله صلى الله عليه وسلم عام أوتاس في المتعة 3 أيام ثم نهى عنها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমা ইবনে আকওয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাস এর যুদ্ধের দিন, অর্থাৎ হুনাইনের সময়, হুনাইনের অপর একটি নাম হচ্ছে আওতাস, তো আওতাসের সময় তিনি এই মুতআর ব্যাপারে, এই কন্ট্যাক্ট ম্যারেজের ব্যাপারে অনুমতি দিয়েছিলেন। কয়দিনের জন্য? 3 আইয়ামিন, 3 দিনের। 3 দিন পরে সুম্মা নাহা আনহা, অতঃপর তিনি আবারও এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। হাদিসটি মুসলিম শরীফের। তাহলে এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রথমে কি ছিল? অনুমতি ছিল। রাখাসা শব্দটির অনুমতিটা হচ্ছে এরকম, যেমন এদেশে ড্রাইভিং লাইসেন্স, এটাকে রুকসা বলা হয়। তার মানে তোমাকে স্বীকৃতি দেওয়া হলো, অনুমোদন দেওয়া হলো, তোমাকে লাইসেন্স দেওয়া হলো যে তুমি এই কাজ করার অধিকারী। তো ঠিক ওইভাবে মুতা বিবাহ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে দিয়েছিলেন 3 দিন, পরে আবার নিষেধ করে দিয়েছেন। এরপরে আরেকটি হাদিস, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المتعة عام خيبر متفق عليه। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতআর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন হুদাইবিয়ার বছর, খাইবারের বছর, খাইবার যুদ্ধের বছরে এই মুতআ বিবাহ সংক্রান্ত বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটু বর্ণনা এসেছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন মুতআতিন নিসা ওয়া আন আকলিল হুমুরিল আহলিয়াতি ইয়াউমা খাইবার, যে অনুরূপী একটি হাদিস কিছু সংযোজন হয়েছে, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সাথে মুতআ করা নিষেধ করেছেন এবং গৃহপালিত গাধা হারাম করেছেন। কোন সময়? ইয়াউমা খাইবার,
খায়বার যুদ্ধের দিন। অন্য হাদিসে এসেছে যে ওই দিনে রান্না চাপানো হচ্ছে, পাতিল ভর্তি গোস্ত, এই গাধার গোস্ত টকবক করে ফুটছে, অল্প কিছুক্ষণ পরে রান্না শেষ হবে, খাওয়া হবে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে এই গোস্ত হারাম। সাথে সাথে তারা পাতিল উল্টে ফেলে দিলেন। তো ওই দিনেই এই দুটি জিনিসকে হারাম করা হচ্ছে, এই গাধার গোস্ত এবং মোতাওয়া বিবাহ। যদিও অন্য বর্ণনায় বললাম একটু আগে যে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে হারাম করা হচ্ছে বলে উল্লেখ পাওয়া যায়। আমরা আরেকটু পড়ে এই বিষয়টা শেষ করে তারপরে নতুন একটা বিষয় আসবে ইনশাআল্লাহ। আরেকটি হাদিস, وعن ربيع بن سمرة عن أبيه رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إني كنت أذنت لكم في الاستمتاع من النساء وإن الله قد حرم ذلك يوم القيامة إلى يوم القيامة فمن كان عنده منهن شيء فليحلل سبيلها ولا تأخذوا مما آتيتموهن شيئا أخرجه مسلم وأبو داود। রবি ইবনে সাবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কুনতু আযিনতু লাকুম ফিল ইস্তিমতা'i মিনান নিসা, আমি তোমাদেরকে অনুমতি দিতাম নারীদের কাছ থেকে ফায়দা নেওয়ার, দিতাম। ওয়া ইন্নাল্লাহা কাদ হারামা, এখন জেনে রাখো যে আল্লাহ এটাকে এক্ষুনি হারাম করে দিলেন, যালিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এটিকে হারাম করে দিলেন। তাহলে এরপরে আর হালাল হওয়ার কোনো সুযোগ নাই। অতএব ফামান কানা ইনদাহু মিনহুন্না শাইউন, যদি কারো কাছে এরকম কোনো মেয়ে থাকে ওই পন্থায় নেওয়া, তাহলে কি করো, ফালিউহাল্লা সাবিলাহা, সে যেন তার পথ ছেড়ে দেয়, উন্মুক্ত করে দেয়, অথবা তাকে মোহর দিয়ে বৈধ পন্থায় বিয়ে করে নেয়। আর ওয়ালা তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, আর তাদেরকে যে পয়সা দিয়েছো, ওই যে বললাম পয়সার বিনিময়ে সাময়িক, ওই পয়সা যদি দিয়ে থাকো তাহলে তার পথ ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, কিন্তু ওই পয়সা ফেরত নিও না, যে পয়সা দিয়েছিল সেই পয়সা ফেরত নিও না। আরেকটি নতুন বিষয়, সেটি হচ্ছে ভাড়াটিয়া পাঠার বিষয়। হ্যাঁ, হিল্লা, জি। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم المحلل والمحلل له رواه أحمد والنسائي والترمذي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে লানত করেছেন। অনেক ক্ষেত্রে অনেক বিষয় লানত করেছেন। এইখানে এই বিবাহের অধ্যায়ে বিবাহ সংক্রান্ত বিষয়ে দুজনকে লানত করেছেন। তার মধ্যে একজন হচ্ছে আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যিনি হালাল করান, হিল্লা করান, যিনি হিল্লা করান এবং যার জন্য করানো হয়। হিল্লাটা কি? হ্যাঁ, না হিলা নয়, হিল্লা। হ্যাঁ, জানেননি কি? নিজের বউকে পরের ঘরে দেওয়া। হ্যাঁ, জি। হিল্লার যে রূপ সেটি হচ্ছে কোনো কারণে, আমাদের সমাজে যেভাবে চলছে, কোনো কারণে যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেন এবং ফিরিয়ে নিতে চান নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা রুজুর পন্থা আছে সেটা ছাড়া অন্য পন্থায়, একই মজলিসে 3 তালাক দিয়ে ফেলেছেন, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী হবে 1 তালাক। এখন উনি মনে করছেন যে আমার 3 তালাক যেহেতু অলরেডি হয়ে গেছে, আর 3 তালাক হয়ে গেলে অন্যের সাথে বিবাহ না হওয়া পর্যন্ত আমার জন্য আর হালাল হবে না, অতএব কি করতে হবে, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, তালাক হয়ে যাওয়ার পরে অন্যের সাথে বিবাহ না হয়ে সে আবার ছেড়ে না দেওয়া পর্যন্ত তার সাথে বিবাহ বৈধ হবে না। অতএব এটাও আরেক ধরনের কন্ট্রাক্ট, এই বিয়েটাও আরেক ধরনের কন্ট্রাক্ট। যে এখানে 2টা কারণে হারাম। একটা হচ্ছে যে মেয়েটাকে অন্যের সাথে বিয়ে করাচ্ছেন, সে মেয়েটা মূলত এখনো তালাক প্রাপ্ত হয় নাই, তারই স্ত্রী আছে এখনো। জেনা তো বটে, সাইনবোর্ড দিয়ে জেনা,
জি, তো এখনো আগের স্বামীর স্ত্রী হিসাবে আছেন, এখনো তিনি তালাকপ্রাপ্তা হন নাই। ওই অবস্থায় সামাজিকভাবে আরেকজনের সাথে বিয়ে দিচ্ছেন এবং সেখানে কন্ট্যাক্ট করে দিচ্ছেন যে তোমাকে 2 দিন পরে ছেড়ে দিতে হবে, অথবা 3 দিন পরে ছেড়ে দিতে হবে, অথবা 1 রাত পরে ছেড়ে দিতে হবে। এই যে এই কারণে হারাম। 2টা কারণ, দুটোই শক্তিশালী কারণ। একটা হচ্ছে অন্যের স্ত্রী থাকা সত্ত্বে আরেকজনের সাথে বিবাহ দেওয়া হারাম, একটা হারাম। দ্বিতীয় হচ্ছে অন্যের সাথে বিয়ে দিচ্ছেন, সেটাও আবার কন্ট্যাক্ট করে বিয়ে দিচ্ছেন, সেটাও হারাম। হারামে হারামে হারাম, শুধু হারাম। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল মুহাল্লিলা, যে ব্যক্তি এই হালাল করায় এবং যার জন্য করে মানে হচ্ছে ওই যে ব্যক্তিকে 3 দিনের জন্য বিয়ে দিল ওই ব্যক্তি, নাকি যার বউকে ফিরিয়ে দিবেন যার কাছে তার জন্য? কোনটা? আসলে যার এর মুহাল্লালা লাহু মানে হচ্ছে যার বেচারা আসলেই যার স্ত্রী ছিল তার জন্য না হালাল করে নিয়ে আসছেন এক নম্বর। অতএব এই দুজনকেই লানত করেছেন, যে ব্যক্তি ফতোয়া দিয়ে অন্যর সাথে বিয়ে দেওয়াচ্ছেন এবং যার জন্য এই কাজটা করছেন। কার জন্য করছেন? তৃতীয় পক্ষ তো ফাও মেরে নিচ্ছে, কিন্তু প্রথম স্বামীর জন্যই তো এটা করাচ্ছেন। অতএব এই প্রথম স্বামীকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এবং যেই হুজুর করাচ্ছেন তাকেও লানত করেছেন। এই জন্য বলা হয়, অন্য হাদিসে এসেছে, আলা উখবিরুকুম তাইসিল মুস্তাআর আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া পাঠা সম্পর্কে সংবাদ দিব না? তাইস মানে হচ্ছে পাঠা, এই যে ছাগল এলাকায় যারা থাকে, তাইস মানে হচ্ছে পাঠা, তো বুঝি জি, খাসি বা পাঠা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম আন তাইসিল মুস্তাআর আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, আমি কি তোমাদেরকে এই পাঠা, ভাড়াটিয়া পাঠা, তাইস মানে পাঠা আর মুস্তাআর মানে যেটাকে ভাড়া নেওয়া, এই ভাড়াটিয়া পাঠা সম্পর্কে কি তোমাদেরকে বলবো না? তারা হচ্ছেন আল মুহাল্লিল, এই যিনি হালাল করান তিনি, আর যার জন্য করা হয় তিনি, দুইজনেই ভাড়াটিয়া পাঠা। আর এদের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। সুতরাং এই বিষয়টি আমাদের সমাজে মনে হয় নাই। হ্যাঁ, বড় বড় পণ্ডিতগণ এটা করাচ্ছেন, বড় বড় পণ্ডিতগণ আমাদের সমাজে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, হয়তো সঠিক বিষয়টি বুঝতে পারছেন না, অথবা সমাজে চলে আসছে যুগ যুগ ধরে, অতএব এটাকে আর ব্যতিক্রম কিছু করতে চাচ্ছেন না। সুতরাং এই বিষয়ে আমাদের আরো সজাগ দৃষ্টি রাখতে হবে, কেননা একটা, প্রথমত আপনার স্ত্রী এখনো বিদ্যমান আছেন, তিনি তালাকপ্রাপ্ত হন নাই, এই অবস্থায় আপনার সামনে আপনি আরেকজনকে দিচ্ছেন, সেটা তো আরেকটা জঘন্য অপরাধ। এই বিষয়ে হিল্লা তালাক ও হিল্লা নামক একটা বই পাওয়া যায় সম্ভবত, এটা সংগ্রহ করে পড়বেন। এর বিস্তারিত দলিল, পক্ষের এবং বিপক্ষের দলিলগুলি পেশ করা হয়েছে। এটা পড়লে আশা করি আপনাদের এই বিষয়ে যথাযথ জ্ঞান হবে ইনশাআল্লাহ। সুতরাং এই হিল্লা করার প্রথাটা জঘন্য প্রথা, ঘৃণ্য প্রথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাসূলের সুন্নাতের বিপরীতে সাইনবোর্ড দিয়ে জেনায় লিপ্ত করানো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটি হাদিস, কোন জেনাকারী হোক অথবা জেনাকারিনী হোক যদি প্রকাশ পেয়ে যায়, আল্লাহ না করুন, আল্লাহ গোপন রাখেন, অনেকের বিষয় গোপন রাখেন, তো সেই জন্য হাদিসে এসেছে যে আল্লাহ যদি তোমার কোনো গোপন করে তুমি সেটা অন্যের কাছে প্রকাশ করো না। তো এই জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষ এরাই বিবাহ করবে, জেনাকারীর সাথে জেনাকারিনী এবং জেনাকারিনীর সাথে জেনাকারী বিয়ে করবে। এটাই এই বিষয়ে একটু বলা হচ্ছে। কোরআন শরীফে বলা হচ্ছে আয-যানিয়াতু লিয-যানি, জেনাকারীর জন্য জেনাকারিনী, এবং উল্টাটাও বলা হচ্ছে। তো এই ব্যাপারে একটি হাদিস এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينكح الزاني المجلود إلا مثله রাহু আহমদ ওয়া আবু দাউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানকিহু যানি আল মাজলুদ, মাজলুদ হচ্ছে যাকে জেনার দণ্ডবিধি লাগানো হয়েছে, অর্থাৎ ওই যে দুর্রা মারা হয়েছে, এইরকম ব্যক্তি অনুরূপ মেয়ের সাথেই বিবাহ করবে। লা ইয়ানকিহু, সে যেন বিয়ে না করে, এরকম দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, জেনার দণ্ডপ্রাপ্ত ব্যক্তি অনুরূপ জেনার দণ্ডপ্রাপ্ত মহিলার সাথে ছাড়া অন্য কোথাও যেন বিয়ে না করে, এই মর্মে বলা হচ্ছে। আরেকটি হাদিস, وعن عائشة رضي الله تعالى عنها قالت طلق رجل امرأته ثلاثا فتزوجها رجل ثم طلقها قبل أن يدخل بها فأراد زوجها الأول أن يتزوجها فسئل رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال لا حتى يذوق الآخر من عسيلتها ما ذاق الأول متفق عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটি বলা হয়েছে, সেটি উনি বলেছেন যে তাল্লাকা রাজুলুন ইমরাআতাহু, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছেন, সালাসান, 3 তালাক। কিন্তু এখানে স্পষ্ট করেন না যে 3 মাসে 3 তালাক দিয়েছেন নাকি একসাথে 3 তালাক দিয়েছেন, এটা শব্দে বোঝা যাচ্ছে না। কিন্তু পরবর্তী বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে একসাথে 3 তালাক দেন নাই, বরং সুন্নাত পন্থা অনুযায়ী 3 মাসে 3 তালাক দিয়েছেন, 3 তুহুরে 3 তালাক দিয়েছেন। ফলে ওই মহিলা কি করেছেন, ফাতাজাওয়াজাহা রাজুলুন, যেহেতু তালাক হয়ে গেছে সেহেতু তার ইদ্যত পার হওয়ার পরে অন্য আরেক ব্যক্তি ওই মেয়েকে বিয়ে করেছেন। ঘটনাবশত সুম্মা তাল্লাকাহা, ওই ব্যক্তিও আবার তাকে তালাক দিয়ে দিয়েছেন, কাবলা আন ইয়াদখুলা বিহা, তার সাথে জনমিলনের হওয়ার পূর্বেই ওই পরবর্তী স্বামীও তাকে তালাক দিয়ে দিয়েছে। ফাআরাদা যাওজুহাল আউয়ালু আন ইয়াতাযাওয়াজাহা, ওই আগে যে স্বামী ছিল উনি এখন শুনেছেন যে ওই মহিলার তালাক হয়ে গেছে, আবার শুনে উনি ইচ্ছা পোষণ করলেন যে ওই মেয়েটাকে আমি আবার বিয়ে করব। এই বিষয়ে ফতোয়া জানতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাসুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিকা, এই বিষয়ে, আন যালিকা মানে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে কি করা যাবে, এটা কি বৈধ হবে কিনা, মাসালা জানতে চাইলেন। ফাকালা লা, এটা জায়েজ হবে না। না কেন? হাত্তা ইয়াযুকাল আখারু মিন উসাইলাতিহা মা যাকাল আউয়ালু, যে প্রথম স্বামী যেমন ভাবে তার সাথে জনমিলন করে সম্ভব করে, এই দ্বিতীয় স্বামী যেহেতু জনমিলনের আগেই তালাক দিয়ে ফেলেছে সেহেতু এটা এখনো তোমার জন্য বৈধ হয় না। যদি ওনার বিবাহ করে ঘর সংসার করতেন, জনমিলন করতেন, তারপরে কোনো কারণে ছেড়ে দিতেন, তাহলে তুমি নতুন ভাবে তার সাথে আবার বিবাহ করতে পারতে। আশা করি বুঝে গেছে। এই ছিল আজকের অনুচ্ছেদের সাথে, অধ্যায়ের সাথে সম্পৃক্ত। আগামী ক্লাসে আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন আরো কিছু বিষয় আসবে, সেটি হচ্ছে সমকক্ষতা, বিবাহের ক্ষেত্রে নারীর এবং পুরুষের সমতা, সমতা কি কি ধরনের হতে পারে, এই বিষয়ে আল্লাহ তৌফিক দিলে আগামী ক্লাসে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যে হাদিসগুলি পড়লাম আমার ক্ষুদ্র ইলমের আলোকে যথাযথ মাসআলা বলা সম্ভব হয়নি, কাজেই যদি কোনো মাসআলায় ভুল হয়ে থাকে অনিচ্ছা সত্ত্বে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহ যেন পরবর্তীতে সঠিক মাসআলাগুলি জানার তৌফিক এনায়েত করেন। এবং আমরা যারা পড়লাম, শুনলাম, আল্লাহ যেন আমাদের পড়া এবং শোনার মধ্যে বরকত দান করেন, ইলম বৃদ্ধি করেন। আর আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি এই দ্বীনি মাহফিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করবেন ইনশাআল্লাহ। যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করবেন, আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে।
যাদেরকে মাফ করে জান্নাতের শুভ সংবাদ দিবেন আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে শুভ সংবাদ দিবেন আল্লাহ যেন তাদেরও অন্তর্ভুক্ত করেন আমাদেরকে। আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদের কবরের আযাব মাফ করেন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। যারা অভাবী রয়েছে আল্লাহ যেন আমাদের সকলের অভাব দূর করেন। এবং যারা নেক সন্তানের অপেক্ষায় রয়েছে আল্লাহ যেন আমাদের সকলকে নেক সন্তান দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।